ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, আপনারা যারা ভাবছেন যে এবার ৪০ পেলেই আমি একজন হাই স্কুলের শিক্ষক হব, আমি একজন শিক্ষক হব, কিন্তু এটা আপনার ভ্রান্ত ধারণা। আমি বলি আপনাকে যে বাংলাদেশে যেটা পুনরাবৃত্তি হয়, একমাত্র দুর্নীতি, এটাই কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা, এটাই কিন্তু বাংলাদেশে পুনরাবৃত্তি হয়। আর অন্য কিছু কিন্তু এই বাংলাদেশে পুনরাবৃত্তি হয় না। তো আপনারা এই প্রমাণটা কিন্তু যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছেন তারা আপনারা জানেন যে আপনাদের এখান থেকে একটা এক্সপেরিয়েন্স হয়েছে যে প্রশ্ন ফাঁসের যে একটা গুঞ্জন ছিল এবং অনেক প্রমাণ ছিল, তারপরে কিন্তু পিএসসি এই পরীক্ষাটি বাতিল করেনি। তারা বলছে এরকম কোনো কাজ হয়নি। রিসেন্ট যে দেখা যাচ্ছে যারা ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে এই যে দিনাজপুরে দেখা গেল ভাইবা পরীক্ষাতে 11 জনকে গ্রেপ্তার করছে। তো এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও পিএসসি আমাদের এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি বাতিল করেনি। এখন আমি আপনাদেরকে বলি, এই যে পিএসসি যাদেরকে নিয়োগ দিবে, এরা তো হাইলি এডুকেটেড পার্সন, এরা তো হাইলি মেধাবী স্টুডেন্ট না। তাহলে এখান থেকে কারা ড্রপ আউট হইলো? যারা মেধাবী তারা কিন্তু ঝরে পড়ছে। আর এই ঝরে পড়া মেধাবীগুলো পরীক্ষা দিবে এনটিআরসিতে। দেখেন এবার কিন্তু। আর একটা কথা বলি, এই 50তম বিসিএসটা একটু হার্ড হয়েছে। দেখবেন যে এখান থেকে কিন্তু অনেক স্টুডেন্ট ড্রপ আউট হবে। এরাও কিন্তু এনটিআরসিতে একটা প্রতিযোগিতা লিপ্ত হবে। এই জন্য বলি যে বাংলাদেশে যে জিনিসটা হয়ে যায় সেটা পুনরাবৃত্তি হয় না একমাত্র দুর্নীতি ছাড়া। আর যদি এমসিকিউ টাইপের পরীক্ষাটাতে হয়, তাহলে এখানে তো দুর্নীতি হবেই, মাস্ট। একটা প্রশ্ন ফাঁসের গুঞ্জন থাকতে পারে, অথবা ডিভাইসের একটা ব্যাপার থাকতে পারে। তো এবারকার যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি, এই পরীক্ষাটি কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী হচ্ছে। যে এখানে 100 মার্ক হচ্ছে জেনারেল এবং 100 মার্ক হচ্ছে সাবজেক্টিভ। এই যে সাবজেক্টিভ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এই সাবজেক্টিভ পরীক্ষাটি কিন্তু আর রিটেন হবে না, এটা হবে সম্পূর্ণ পিলি পরীক্ষা বা এমসিকিউ টাইপের একটা পরীক্ষা। তো যদি এমসিকিউ টাইপের পরীক্ষা হয়, তাহলে কি ধরনের সমস্যা হতে পারে এটা আপনাদের জানা আছে। তো আমি বলি, আপনারা যারা ভাবছেন যে আমি 40 পেলেই এবার এনটিআরসিতে টিকবো, এটা আপনাদের ভুল ধারণা। এখানে অবশ্যই অবশ্যই আপনাকে 70% আপ করতে হবে, তবে কিন্তু আপনি আশা করতে পারেন যে আমার এনটিআরসিতে জবটা হবে। তো আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের প্রাথমিক স্টাডি নিয়ে আপনি প্রাথমিকভাবে যেভাবে স্টাডিটা শুরু করবেন, যে আপনি বিগত সালের যতগুলো এনটিআরসিতে, জেনারেল থেকে বলি, যে বিগত সালের যতগুলো এনটিআরসি থেকে প্রশ্ন এসেছিল, সকল প্রশ্নের একটা নির্ভুল উত্তর এবং ব্যাখ্যা সম্বলিত একটা বই আপনার প্রয়োজন। তো বাজারে আপনি পাবেন যে 10ম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যতগুলো প্রশ্ন এসেছিল সকল প্রশ্ন ও সেই সাথে ব্যাখ্যা সম্বলিত বই। আবার কোনো কোনো বইয়ে পাবেন 6ষ্ঠ থেকে 18তম পর্যন্ত। তো আমি আপনাদের জন্য তৈরি করেছি 1ম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এ পর্যন্ত স্কুল পর্যায়ে, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ের জন্য যতগুলো প্রশ্ন এসেছে, প্রায় 5000+ এমসিকিউ। এই এমসিকিউ গুলোর নির্ভুল উত্তর এবং ব্যাখ্যা সম্বলিত একটা পিডিএফ। তো এই পিডিএফটি নিতে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ মাত্র 100 টাকার বিনিময়ে কিন্তু আপনি পিডিএফটি পেতে পারেন, যেটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারেন। এটা শুধুমাত্র এনটিআরসি এর জন্য না, যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের একটা বিশেষ হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।